নদিয়ার নবদ্বীপের মাঝদিয়ার একটি গ্রাহক সেবা কেন্দ্র অর্থাৎ সিএসপি কে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ইন্ডিয়ান ব্যাংকের ওই সিএসপির পরিচালক মান্নান শেখ গ্রাহকদের জমা করা লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন। ব্যাংকে গিয়ে হিসাব যাচাই করতেই বহু গ্রাহক জানতে পারেন তাদের জমা করা টাকা অ্যাকাউন্টে জমাই হয়নি। ক্ষুব্ধ শতাধিক গ্রাহক সিএসপির সামনে বিক্ষোভে সামিল হন। কারোর স্বনির্ভর গোষ্ঠীর সঞ্চয়, কারোর মেয়ের বিয়ের টাকা, আবার কারোর জীবনের জমানো অর্থ উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে রসিদ দিয়ে টাকা নেওয়া হলেও সেই অর্থ ব্যাংকের মূল হিসাবে জমাই পড়েনি। স্থানীয়দের অভিযোগ, প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা বা তারও বেশি অর্থ আত্মসাৎ হয়ে থাকতে পারে। যদিও এই অঙ্কের সরকারি নিশ্চিত তথ্য। 45,000 টাকা ছিলাম, আমার বইয়ে কিচ্ছু নেই। কবে দেখলেন টাকা নেই? টাকা নেই, ওই পাড়ায় সব ওদের বাড়ি সব গ্রেফতার করেছে। এখন আমরা গিয়ে জানতে পারি, বই চেক করি, দেখে আমাদের বই কিছু নেই। কবে রেখেছিলেন টাকা? 30,000 টাকা অনেকদিন এগিয়ে এসেছি। আর 15,000 আজকে 7 মাস থুয়েছি। কবে দেখলেন টাকা চেক করলেন? টাকা আজকে 5 দিন চেক করেছি, দেখছেন টাকা নেই। না এসছিলেন যেখানে জমা দিয়েছিলেন এখানে? না, এতে এখন তো পেলিয়ে গেছে। এ পলাতক না, তার এগো এসে বলছে আজ 5 দিন পর মঙ্গলবার এসো, সোমবার এসো, আমাদের টাকা নেই এই বলে বলে আমাদের আজ 10 দিন থেকে ঘুরুচ্ছে। কি নাম যে এটা চালায়? মান্নান শেখ। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি ও পাড়ায়, শিমুলগাছিতে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম জালে বিবি। আমি ঝুলন দলের সভানেত্রী। আমি এই ব্যাংকে টাকা জমা দিয়ে রেখেছি, প্রত্যেক মাসে স্লিপ নিয়েছি, টাকা দিয়েছি, সেই টাকা উনি ব্যাংকে জমা করেনি। এই 1 বছর 2 বছর ধরে হয়েছে, সেই টাকা এখন 1,77,000 টাকা হয়েছে, সেই টাকা আমার ব্যাংকে নেই। এই দেখে এনার কাছে এসেছিলাম, উনি বললো যে টাকা ফেরত দেবো। তার জন্য আমার স্লিপ কপি সব জেরক্স করে নিয়েওছে, কিন্তু এখনও টাকা ফেরত দেয়নি। কবে এসেছিলেন ব্যাংকে? এই তো 2 মাস আগে এসেছিলাম। মানে এখনো পর্যন্ত টাকা ফেরত না, দেননি? টাকা ফেরত দেয়নি। কি বলছিল? উনি বলেছিল যে টাকা ফেরত দেবো, কিন্তু এখনো দেয়নি। মানে এটা কি ব্যাংকের শাখা সিএসপি যেটা? হ্যাঁ হ্যাঁ। যিনি এই ব্যাংকের সিএসপিটা চালাতেন তার নাম কি? মান্নান। বাড়ি কোথায়? এখানে? এই শিমুলগাছি। মানে এটাই যেহেতু পঞ্চায়েতের মধ্যেই কি উনি ভাড়া নিয়ে চালাতেন? হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা টাকা রাখতাম, টাকা উনি জমা দিয়ে আসতো, এর আগেও দিয়েছে। এখন উনি এরকম করেছে যে একটা টাকাও জমা দেয়নি। কত টাকা গেছে? 1,70,000 টাকা। 1 লাখ। এটা কি গোষ্ঠীর টাকা? গোষ্ঠী। কি নাম আপনার? আমার নাম সুজাতা। কি? আমার নাম ইদ্রিস শেখ। আর কোথায় বাড়ি আপনার? শিমুলগাছি। আর কি হয়েছে, সমস্যাটা কি? আমার সমস্যা বলতে গ্রামীণ এইখানে পঞ্চায়েতে ব্যাংক ছিল। আচ্ছা। আমি সুবিধার জন্যে আমি গ্রামীণ ব্যাংক থেকে মুকুন্দপুর থেকে এখানে চলে আসি টাকাটা নিয়ে, বুঝছেন? টাকাটা এখানে থুই। আমি 15 দিন আগেও আমি দেখলাম, আমি টাকাটা আমি লিঙ্ক করে দেখলাম টাকাটা আমার আছে 1,44,800 টাকা আছে। আজকে গিয়ে দেখি টাকা নেই। টাকা তুলে নিয়েছে মনে হ্যাঁ। হয়। মানে এর আগেও কি এরকম করেছে বা কিছু? আমার তো করিনি, আমি এতদিন আছি 4-5 বছর ধরে, আমার তুলিনি। আপনি এখন দেখছেন যে আপনার অ্যাকাউন্টে টাকা নেই? না, টাকা নেই। আর কি করেন আপনি? আমি আগে কাজকাম করতাম, এখন বেকার লোক। এখন কি চাইছেন? এখন আমার টাকা ফেরত চাই, আর ওকে গ্রেফতার চাই। ও কি যার বিরুদ্ধে বলছেন অভিযোগ, সে কি এরকম অনেকের সাথে করেছে? হ্যাঁ, এগুলো এখানে সবাই। আপনার নাম? আমার নাম ইদ্রিস শেখ। ঘটনার পর থেকেই অভিযুক্ত মান্নান শেখের খোঁজ মিলছে না বলে দাবি স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এখন সকলের নজর কবে ধরা পড়বেন অভিযুক্ত এবং কবে ফেরত মিলবে সাধারণ মানুষের কষ্টের সঞ্চয়। আমার নাম বিজয় দেবনাথ। আমাদের আজকের আমরা একটা কর্মসূচি নিয়ে পঞ্চায়েতে আছি। পঞ্চায়েতে এসে দেখি প্রচুর লোকের সমাগম। তো তখন এক দিদিভাইকে আমরা জিজ্ঞেস করি যে বিষয়টা কি। তখন দেখা যায় এই পঞ্চায়েতের অধীনে, মাঝদিয়া পানশিলা পঞ্চায়েতের অধীনেই একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, যেটা সিএসপির আন্ডারে রয়েছে, ইন্ডিয়ান ব্যাংক। এবং এই ব্যাংকটি পঞ্চায়েত তদারকি করে এবং পঞ্চায়েত এখান থেকে টাকাও তোলে, ভাড়া দেয়। তো এই পঞ্চায়েতের দীর্ঘদিন ধরে অনেক মানুষের প্রচুর টাকা, কারোর 50,000, কারোর 2 লাখ, কারোর 1.5 লাখ,
এইভাবে প্রায় শতাধিক লোকের টাকা ইনি যেখানে সিএসপি যে করেছে সেই সিএসপির যে কর্তা সে লুট করেছে। এবং আমাদের কথা হচ্ছে যে পঞ্চায়েতের অধীনে কাজটা হচ্ছে, সেই কাজটা টাকা লুটপাট হচ্ছে, পঞ্চায়েত প্রধান জানতে পারেন এমনটা নয়। আমরা চাই যে সাধারণ মানুষের যে টাকা, সেই টাকা পঞ্চায়েত দায়িত্ব নিয়ে এদের টাকাগুলো ফেরত দেওয়া হোক। এবং এখানে তৃণমূলের মদত রয়েছে, কারণ বিগত দিনে দেখেছি যে এই পঞ্চায়েতে বিভিন্ন দুর্নীতি হয়েছে, রাস্তার দুর্নীতি এবং ওয়ারেশন সার্টিফিকেট দুর্নীতি শুরু করে গাছ কাটা হয়েছে, তো সেই দুর্নীতি হয়েছে। তো আমরা চাই এই পঞ্চায়েতের স্বচ্ছভাবে চালে এবং যে গরিব মানুষের টাকাগুলো নিয়েছে সেই টাকা পঞ্চায়েত তদারকি করে পঞ্চায়েতের জন্য টাকাগুলো ফেরত দেওয়া হোক। আমার নাম বিজয় দেবনাথ, আমি নদিয়া সাংগঠনিক জেলার যুব মোর্চার সেক্রেটারি। যে আজকে যে বিষয়টা হয়েছে, এরা যে এসছে আমাদের ব্যাংকের ব্যাপারটা, এরা অনেকদিন যাবত এরা এই ঘটনাটা ঘটছে, কিন্তু আমাদের এখানে তো জানায়নি ব্যাপারগুলো। এরা যা জানিয়েছে, এখন আমরা এই বিষয়ে জানবো যে কি করা যায়। আমাকে লিখিত জানায়নি। জানাইনি তো, আমাদের কি এখন লিখিত দিলে পরে আমরা স্টেপ নেব কি করতে হবে সামনে। ভাড়া ছিল কৃষ্ণা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক।